আমরা ভেবেছিলাম খণ্ডগিরিতে উঠবো না, মাত্র 20-40 মিনিট টাইম দিয়েছে, তার মধ্যে তোমাদের উদয়গিরির ওপরে উঠেও দেখালাম। এখন কিন্তু আমরা খণ্ডগিরির যে জৈন মন্দির সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এখানে দেখতে পাচ্ছ এই যে এনারা রয়েছে, এনারা কিন্তু জোরপূর্বক টাকাটা নেবে, বুঝতে পেরেছো? এটা দেখে কিছু বুঝছো? দেখো এই চক্রটাই কিন্তু সেই চক্র। এখানে কিন্তু কাজু প্রচুর সস্তায়। এই যে গুহাগুলো রয়েছে এখানে কিন্তু প্রচুর মুনি ঋষি তপস্যা করতেন। দেখো এটাই হচ্ছে কিন্তু সেই হাতি গুম্ফা। আর এইবার আমরা জঙ্গল সাফারির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ফার্স্ট গেটটা কিন্তু খুলে গেল, সেকেন্ড গেটটাও খুলে গেল, আর এইবার কিন্তু আমরা একদম ভেতরে প্রবেশ করব। প্রচুর এটার বড় সিং, কত কাছে ভাল্লুক। দেখো সিংহ কিন্তু পেখম তুলেছে, যেটা হোয়াইট পিকক। তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ওড়িশা। তো তোমরা দেখেইছো বন্ধুরা, আমরা ওড়িশায় এসেছিলাম। তো আজকে কিন্তু আরও একটা ইন্টারেস্টিং জার্নি হতে চলেছে। উড়িষ্যা যারা আসছো, মানে বিশেষ করে পুরীতে যারা আসছো, তারা কিভাবে সাইট সিনিং করবে সেটা টোটাল ডিটেলস আজকে আমরা দেব, মানে আমি দেব। ওড়িশা ট্যুরিজমের যে বাস রয়েছে সেটা কীভাবেই বা বুক করবে, আর কিভাবে এই টোটাল জার্নিটা করবে, টোটাল 12 ঘন্টার জার্নি, টোটাল ইনফরমেশান দেব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আরও একটা কথা বলে দিই, ওটিডিসির যে ট্রাভেল প্যাকেজ রয়েছে সেই প্যাকেজে যারা তোমরা ট্রাভেল করবে তাদের কিন্তু দুটো বাসের ব্যবস্থা করা হচ্ছে। দুটো বাস বলতে কোনারকের যে সাইট সিনিং সেটার জন্য দুটো বাস, আবার চিল্কার জন্য দুটো বাস, এনারা যা বললেন। আর অনলাইন বুকিং যারা করবে তাদের জন্য সামনের বাসটা, মানে আমরা যে বাসটা তোমাদের দেখালাম সেই বাসটা। আর এই দেখো পেছনে আর একটা বাস রয়েছে, এটা কিন্তু অফলাইন যারা বুক করবে তাদের জন্য। আর কিভাবে বুক করতে হবে, আমরা কিভাবে বুক করে এসেছি সেটা চলো তোমাদের অ্যাট এ গ্লান্স দেখিয়ে দিই। প্রথমেই বলে রাখি, আমরা কিন্তু এই ট্যুরটা সম্পূর্ণ অনলাইনে বুক করেছি। আর অনলাইনে এখন অ্যাপের মাধ্যমে কিন্তু বুক করা যায়। বুক ওড়িশা বলে যে অ্যাপটি রয়েছে সেখানে গিয়ে কোনারক টু ধৌলি অ্যান্ড ভুবনেশ্বর এই যে ট্যুর প্যাকেজটা রয়েছে সেখানে গিয়ে তোমরা ক্লিক করতে পারো। ক্লিক করার পর বুক নাও করে ডেট দিয়ে সিলেক্ট করে কতজন যাচ্ছ সেটা সিলেক্ট করার পর তোমরা কিন্তু নেক্সটে চলে যাবে। নেক্সট কিন্তু তোমরা তোমাদের ডিটেলস দিয়ে ফোনপে বা গুগল পে বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পে করে কিন্তু তোমরা এই ট্যুরটা সম্পূর্ণ খুব সহজ পদ্ধতিতে বুক করতে পারো। আর যারা তোমরা এই অফলাইন বুকিং কাউন্টার থেকে বুক করতে চাও তারা ওটিডিসির অফলাইন বুকিং কাউন্টারে গিয়ে বুক করে নিতে পারো। আমরা তো অনলাইনে বুক করেছি, আর তোমাদেরকে এই ওটিডিসির যে অফলাইন বুকিং কাউন্টার সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে হ্যান্ডবিল, এটাও চেষ্টা করব ফটোর মাধ্যমে তোমাদের ভিডিওতে শেয়ার করার। তো তোমরা এখানে এসেও কিন্তু যদি সিট অ্যাভেলেবেল থাকে বুক করতে পারো। এই যে অফলাইন যে বুকিং কাউন্টার, এটা কিন্তু ঠিক এই যে এথনিক যে ভিলেজ রেস্টুরেন্ট রয়েছে অ্যারো দিয়ে, তার ঠিক পাশেই কিন্তু এই বুকিং কাউন্টারটা। যদি তোমরা ল্যান্ডমার্ক চাও সেটার জন্য আমি বলে দিই, দেখো বাঁ দিকে হচ্ছে স্বর্গদ্বার, স্বর্গদ্বার থেকে একটু এগিয়ে এসেই কিন্তু এই বুকিং কাউন্টারটা তোমরা পেয়ে যাবে। আর বন্ধুরা তোমাদের যেটা বলছিলাম, এটা কিন্তু ওটিডিসি যে পান্থনিবাস রয়েছে তার ঠিক সামনেই কিন্তু বাস দাঁড়িয়ে থাকবে। 6:30 কিন্তু বাস ছেড়ে দেবে, তো তোমরা কিন্তু লেট করো না। আর এই যে ওটিডিসি পান্থনিবাস তার ঠিক সামনে দেখে নাও, দুটো বাস কিন্তু দাঁড়িয়ে থাকবে। ওটিডিসির প্যাকেজ যারা বুক করবে তারা কিন্তু পান্থনিবাস আসবে। আর যারা তোমরা স্বর্গদ্বার রোডের ওখানে রয়েছো তাদের কিন্তু পান্থনিবাসের ডিস্টেন্স মোটামুটি 2.5 থেকে 3 কিলোমিটার পড়বে। তারা চাইলে অটো করে আসতে পারো, সকাল সকাল অটো বুক করে এখানে চলে আসতে পারো। দেখো টাইম আপডেট তোমাদের দিয়ে দিই, মানে 6:30 কিন্তু বাস ছেড়েছে অলরেডি। দেখো তোমাদের সিটের যে ফিচার্স রয়েছে সেটা তোমাদের দিয়ে দিই। এখানে লেগ স্পেস রয়েছে যথেষ্ট, আর লেগ রেস্টের জন্য দেখো জায়গা রয়েছে, তার সাথে কিন্তু এখানে তোমরা কিছু রাখতে পারো। আর এখানে বোতল হোল্ডার রয়েছে।
এখন কিন্তু বাজে সকাল 7:14 আর আমাদের বাস কিন্তু একটা ধাবার সাইডে এসে দাঁড় করালো, কারণ অনেকেই ব্রেকফাস্ট করতে চাইছে। আমরা অনেক সকাল সকাল বেরিয়েছি 6:30টায়। তো চলো এই ধাবায় ঢোকা যাক, কী কী রয়েছে না রয়েছে আমরা ব্রেকফাস্ট করে নিই। আর যারা ব্রেকফাস্ট করতে চাইছো না তারা কিন্তু প্যাকেজজাত ফুড এনে তোমরা সকালে ব্রেকফাস্ট করে নিতে পারো। কত দাদা? দেখো অনেক রকম খাবার রয়েছে। তো দেখালাম যে ধাবাটা রয়েছে, এখানে তোমরা চাইলে ব্রেকফাস্ট করতে পারো, কিন্তু আমি তোমাদের খাবার দেখালাম যে খাবারগুলো রয়েছে। 4টে পুরি বলছে 60 টাকা। আমরা যদিও স্কিপ করে নেব, হয়তো আমরা অন্য কিছু খেয়ে নেব। তোমরা চাইলে এখানেও খেতে পারো। পাশেই কিন্তু স্ন্যাক্সেরও দোকান রয়েছে, তোমরা চাইলে কোনো বিস্কুট বা চিপস বা কেক তোমরা এখান থেকে কিনে নিতে পারো। তোমাদের একটা কথা বলে দিই, মানে তোমরা একটু সাবধানে থেকো, কারণ দেখো এই যে কেক নিতে যাচ্ছি আজকে কিন্তু 21 তারিখ। দেখো এটা অলরেডি 6/2024, মানে প্রায় এক্সপায়ার হয়েই গেছে। তো আমি কি কিনবো জানি না, যাই হোক এটা আমার কাছে কিছু বিস্কুট রয়েছে, সেই বিস্কুট খেয়ে আর কি সকালে ব্রেকফাস্ট ছাড়বো। পরে তো লাঞ্চের টাইম জিজ্ঞেস করলাম, মোটামুটি 1:30টা নাগাদ এনারা লাঞ্চের জন্য কোথাও দাঁড়াবে। তো চলো বাসে উঠে পড়া যাক। তোমাদের যে ব্রেকফাস্টের জন্য যে ব্রেকটা দেবে, সেখানে যে তোমরা মানে এই ধাবাতে খেতেই হবে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই, তোমাদের তো ফার্স্টেই বললাম। তো সেই কারণে কিন্তু আমি বাসে উঠে চলে এসেছি। এই যে বিস্কুট, বাড়ির থেকে ওরিও বিস্কুট নিয়ে এসেছিলাম, সেটা খেয়ে ব্রেকফাস্ট ছাড়বো। কারণ তোমাদের তো সব কিছু দেখালাম, কেক যে কটা হাতে দিয়েছি সব কটা কিন্তু এক্সপায়ার হয়ে গেছে। তার সাথে তো 4টে লুচি, 4টে পুরি আর তরকারি দিয়ে বলছে 60 টাকা। যদিও মানে তোমাদের যদি বাজেটে চলে আসে তোমরা নিতে পারো, কিন্তু আমার মনে হলো একটু মানে বেশি চাইছে, ওর জন্য আমি আর ব্রেকফাস্ট করলাম না। তো যাই হোক, চলো আমাদের জার্নিটা আবার চলতে থাকুক। ইতিমধ্যে কিন্তু আমাদের ফার্স্ট যে স্টপেজ লিঙ্গরাজ টেম্পল, সেখানে কিন্তু আমাদের বাস এসে উপস্থিত হয়েছে। আর আমরা কিন্তু এবার লিঙ্গরাজ টেম্পলের উদ্দেশ্যে রওনা দেব। আর দেখো অলরেডি কিন্তু এখানে পান্ডা চলে এসছে। যারা কিন্তু মানে এখানে যারা পুজো দিতে চাও তারা কিন্তু পান্ডা ধরেও পুজো দিতে পারো। ভুবনেশ্বর রেল স্টেশন থেকে 3.6 কিমি দূরে ভুবনেশ্বরের অন্যতম মন্দির বিশ্ববন্দিত লিঙ্গরাজ। দেবতা এখানে স্বয়ংভূ, আধা শিব আধা বিষ্ণু, অর্থাৎ স্বর্গমর্ত পাতালের অধীশ্বর ত্রিভুবনেশ্বর। গ্রানাইট পাথরের উপর ছত্রাকারে 2.5 মিটার ব্যাসের লিঙ্গ মূর্তি এখানে রয়েছে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম লিঙ্গরাজ। পুরীর মতো এখানেও রথযাত্রা, দোলযাত্রা, চন্দনযাত্রা উৎসব হয়। তো এই মুহূর্তে তো আমরা লিঙ্গরাজ মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি। তোমাদের তো বললামই, ভেতরে দর্শন করলাম। এখানে কিন্তু শিব আর বিষ্ণু একসাথে পুজো করা হয়। আর এখানে কিন্তু টোটাল 108টা ভেতরে মন্দির রয়েছে। তার মধ্যে সবচেয়ে যে বড় যে উঁচু মন্দিরটা, সেটা কিন্তু প্রায় 108 ফুটের উঁচু। এই লিঙ্গরাজ টেম্পলটি কিন্তু কলিঙ্গ ও মধ্যযুগীয় যে ভুবনেশ্বরের স্থাপত্যকলা, সেই স্থাপত্যকলায় নির্মিত হয়েছে। দেবী পাদোহারা কুণ্ড কেন নাম করা হয়েছে? কারণ দেবী এখানে দুজন অসুরকে পায়ে চেপে বধ করেছিল। তারপরে যে গর্ত মানে বা কুণ্ডটা সৃষ্টি হয়েছিল, সেই তারপর থেকে কিন্তু এটা দেবী পাদোহারা কুণ্ড হিসাবে মানে খ্যাত। লিঙ্গরাজ থেকে 700-800 ফুট উত্তরে দেবী পাদোহারা কুণ্ড বা বিন্দু সরোবর। পুরাণে বলা হয়ে থাকে অতীতে এই জায়গার নাম ছিল একাম্র কানন। পার্বতীর খুব প্রিয় ছিল। একদা বিহারে বেরিয়ে পথে কৃত্তি ও বাস নামে 2 দৈত্যের সামনে পড়েন পার্বতী। বিয়ে করতে চায় তারা পার্বতীকে। পার্বতীও রাজি, তবে শর্ত এক, সেই মতো 2 দৈত্য কাঁধে তুলল পার্বতীকে। দেবীর ভারে পিষে গেল ওরা। পার্বতী ক্লান্ত পিপাসার্ত, হাজির হলেন শিব। পার্বতীর পিপাসা মেটাতে তৈরি হলো সরোবর। শিবের আহ্বানে সমস্ত নদ নদী সরোবর বিন্দু বিন্দু করে জল দিল, আর সেই থেকেই এটার নাম হলো বিন্দু সরোবর। আর এই বিন্দু সরোবরে কথিত আছে স্নান করলে নাকি সর্বপাপ নাশ হয়। লিঙ্গরাজ টেম্পল তো দেখা আমাদের কমপ্লিট, আর পেছনেই দেখো বাস অলরেডি চলে এসেছে। আমরা এবার বাসে উঠে পড়বো। তো চলো নেক্সট ডেস্টিনেশন তোমাদের সাথে শেয়ার করি। তো
বাস তো পেছনে চলে এসেছেই, আর তোমাদের একটা আপডেট দিয়ে দিই, প্রতিটা জায়গায় কিন্তু তোমাদের একটা টাইম বেঁধে দেবে, সেই টাইম মেনটেন করে কিন্তু তোমরা আসবে, নইলে কিন্তু প্রবলেম হয়ে যায়। কারণ ওটিডিসি কিন্তু একদম টাইম মেনটেন করে বাস ছাড়ে। আমাদের টাইম দিয়ে দিয়েছে 8:35 লিঙ্গরাজ টেম্পল দেখে ফেরার জন্য, আর দেখো অলরেডি 8:37 হয়েছে। এবার কিন্তু আমাদের বাস ছেড়ে দিচ্ছে, মানে মাত্র 2 মিনিট লেট করে। তোমাদের একটা আপডেট দিয়ে দিই, আমরা কিন্তু আজ স্পেশাল দিনে মানে ট্রাভেল করছি। বিশ্ব যোগা দিবস আর্ধেক মানে ট্যুর যে প্যাকেজ ছিল সেটা ফ্রি হয়ে গেছে, যেমন খণ্ডগিরি আর ধবলগিরিটা ফ্রি হয়ে গেছে, আর ওইদিকে কোনারক টেম্পল ওইটা কিন্তু ফ্রি হয়ে গেছে। আমাদের দিতে হবে এখন শুধু ওই যে কি বলে ওটা নন্দনকানন সাফারি। উদয়গিরি খণ্ডগিরিটা ফ্রি হয়েছে, সেই কারণে 60 রুপিস বাদ। তো তোর কেমন লাগে? মানে ও তো ঝুম উঠে ভাইয়া, क्या बोले, हमारा दिल खुश हो गया। ও অ্যাকচুয়ালি এটা করতেই চাইছিল না সাফারিটা, কিন্তু আমি জোর করে করিয়েছি। তারপরে যে এই যে 60 রুপিস মানে ওর লাগছে না, এতে ও খুব খুশি হয়েছে। 65 যাই হোক চলো। তো এই মুহূর্তে কিন্তু আমাদের বাস অনেকটাই দূরে দাঁড়িয়ে গেছে, মোটামুটি 5 মিনিট মতো হেঁটে আমরা উদয়গিরি খণ্ডগিরি যে পাহাড় রয়েছে সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর সামনে আমাদের গাইড দাদা এগিয়ে যাচ্ছে। ওই উদয়গিরি খণ্ডগিরি কেভের এখানে আসলে কিন্তু একটু সাবধানে থাকবে, কারণ এখানে হনুমান রয়েছে প্রচুর। যারা খাবার দাবার দিতে চাও এদের দিতে পারো। দেখো এখানে আসার পর কিন্তু বাঁ দিকে পড়বে উদয়গিরি পাহাড়, আর ডান দিকে দেখতে পাচ্ছ খণ্ডগিরি। আমরা ফার্স্টে উদয়গিরি পর্বতে উঠবো, তো চলো এগিয়ে যাওয়া যায়। মুহূর্তে আমরা উদয়গিরি যে কেভগুলো রয়েছে সেখানে প্রবেশ করলাম। দেখো নিচেই কিন্তু তোমরা যে কেভগুলো রয়েছে সেগুলো দেখতে পাবে। এই যে গুহাগুলো রয়েছে এখানে কিন্তু প্রচুর মুনি ঋষি তপস্যা করতেন। দেখো এই চারিদিকে প্রচুর গুহা রয়েছে। দেখো এই যে উদয়গিরি যে পর্বত রয়েছে এখানে কিন্তু তোমরা স্লোপ পাবে, মানে কোনো স্টেয়ার নেই, কিন্তু খণ্ডগিরিতে কিন্তু স্টেয়ার রয়েছে। আর এই উদয়গিরি পাহাড় থেকেই কিন্তু ওই জৈন টেম্পল তোমরা দেখতে পাবে। চলো আমরা এবার ওপরে উঠে পড়ি। দেখো এই উদয়গিরি পাহাড়ে কিন্তু টোটাল 18টা গুহা রয়েছে, আর খণ্ডগিরিতে তো 15টা গুহা রয়েছে। আর এখানে কিন্তু যে কলিঙ্গরাজ খারবেল হাতিগুম্পা লিপি পালি ভাষায় রচিত করেছিলেন। দেখো এটাই হচ্ছে কিন্তু সেই হাতিগুম্পা। এই উদয়গিরির যে কেভ, উদয়গিরির যে পর্বত রয়েছে তার একদম টপ মোস্ট জায়গায় এবার আমরা উঠছি। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। এই পুরো ভুবনেশ্বর শহরটা দেখা যাচ্ছে, দেখো অপূর্ব সুন্দর লাগছে। একটা ইনফরমেশান দিয়ে দিই, যারা তোমরা উদয়গিরি আর খণ্ডগিরি বেড়াতে আসবে তারা চেষ্টা করবে উদয়গিরির যে গুহা রয়েছে, উদয়গিরির যে পর্বত রয়েছে এই উদয়গিরি পর্বতে ওঠার, কারণ এখান থেকে কিন্তু তোমরা খণ্ডগিরির যে জৈন মন্দির রয়েছে সেটা কিন্তু ভালোভাবে দেখতে পাবে। আর যারা তোমরা দুটো পাহাড়েই যাবে তাদের আলাদা করে কিছু বলার নেই। উপর থেকে তোমাদের দেখিয়ে দিই, ঠিক এখান দিয়ে কিন্তু আমরা ওপরে উঠে এসেছি। আর ওই যে গুহাগুলো, আর ঠিক এই আমার বাঁ দিকে কিন্তু রয়েছে হাতিগুম্ফা। তো তোমরা ওপরে উঠেই কিন্তু তোমাদের ডান দিক দিয়ে গিয়ে হাতিগুম্ফা দেখতে পাবে। এত সুন্দর পাহাড়, মানে এত সুন্দর জায়গায় মুনি ঋষিরা সেই সময় ধ্যান করতেন, মানে আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। এই পাহাড়ে কিন্তু মনে হচ্ছে আমি মানে অনেকটা সময় অতিবাহিত করি। মানে আপনারাও যখন আসবেন তখন আসলে বুঝতে পারবেন এতটা সুন্দর জায়গা। দেখুন এইদিকে আবার কিছুটা জঙ্গল রয়েছে, আর সামনেই তো পুরো ভুবনেশ্বর শহর। এই উদয়গিরি কেভের ওপর উঠেও কিন্তু তোমরা যারা বয়স্ক বা বাচ্চাদের নিয়ে আসছো তারা কিন্তু এই রকম মানে জায়গা করা আছে, এখানে কিন্তু তোমরা রেস্ট নিতে পারো। আর যারা বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা আসছো তাদেরকে আমি বলতে চাই যে এতটা ওপর যদি উঠতে না চান আপনারা তো ওঠার দরকার নেই, ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দর্শন করে নিতে পারেন। আমার যতদূর মনে পড়ছে যখন মা বাবার সাথে এসেছিলাম মোটামুটি 2016-17 সাল, তখন কিন্তু এখানেও প্রচুর বানর ছিল, যাদেরকে কিন্তু খাবার দিলে তারা হাতের থেকে খাবার নিত। তাই এখন কিন্তু সেটা দেখতে পাচ্ছি না, যদিও রোড সাইডে কিছু বানর ছিল। এবার চলো আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাই।
কিন্তু আমরা কিছুটা খণ্ডগিরির যে গুহাগুলো রয়েছে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখন কিন্তু আমরা এই সিঁড়ি ভেঙে ভেঙে ওপরের দিকে উঠছি, মানে খণ্ডগিরি যে পর্বত রয়েছে। আর এখানে কিন্তু টোটাল 15টা গুহা রয়েছে। আর পুরো ওপরে উঠবো না, কারণ তোমাদের উদয়গিরি পাহাড় থেকে কিন্তু জৈন মন্দিরটা দেখিয়ে দিয়েছি। খণ্ডগিরির যে বললাম টোটাল 15টা গুহা সেগুলো। আর দেখো দেখতে দেখতে খণ্ডগিরির যে মন্দির সেটার দিকেও আমরা অগ্রসর হচ্ছি। দেখো সকলে আস্তে আস্তে উপরে উঠছে। দেখো আমরা ভেবেছিলাম এই জৈন মন্দিরের ওপরে উঠবো না, মানে খণ্ডগিরিতে উঠবো না, কিন্তু মাত্র 20-40 মিনিট টাইম দিয়েছে। তার মধ্যে তোমাদের উদয়গিরির ওপরে উঠেও দেখালাম। এখন কিন্তু আমরা খণ্ডগিরির যে জৈন মন্দির সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো একটু আগেই কিন্তু আমরা ওই উদয়গিরির টপে ছিলাম। এই যে এনারা রয়েছে, এনারা কিন্তু জোরপূর্বক টাকাটা নেবে, বুঝতে পেরেছো? তা সেখান থেকে আবার ঠিক আছে, টাকা পয়সা জোর করে এরা নিতে চাইবে, সব জায়গায় কিন্তু দেবে না, তোমাদের যেখানে মন চাইবে সেখানেই দেবে। তো এবার কিন্তু আমরা ধীরে ধীরে নিচের দিকে অগ্রসর হচ্ছি, কারণ আমাদের কিন্তু টাইম বেঁধে দিয়েছে। দেখো 9:40 হয়ে গেছে অলরেডি, 9:50 আমাদের টাইম দিয়েছে। উড়িষ্যার গরম মানে অবিশ্বাস্য গরম, সেটা তোমরা যারা এসছো বা যারা আসছো তারা বুঝতে পারবে। অলরেডি কিন্তু প্রচুর ঘাম হচ্ছে। আর তোমাদের যারা বয়স্ক বা বাচ্চা নিয়ে আসবে তাদেরকে রেকমেন্ড করব তারা কিন্তু যে কোনো একটা পাহাড়ে উঠো, কারণ আমরা যেহেতু মোটামুটি 20-40 মিনিটে 2টো পাহাড় কভার করলাম, প্রচণ্ড কষ্ট হলো। কিন্তু তো তোমাদেরকে এটাই রেকমেন্ড করবো, তোমরা কিন্তু বুঝে শুনে উঠো। সেটা হলো উদয়গিরি কেভে, মানে উদয়গিরি যে পাহাড় রয়েছে সেটাতে উঠে দূর থেকে জৈন মন্দির দর্শন করতে পারো। তো চলো আস্তে আস্তে আমরা আবার বাসের দিকে অগ্রসর। বিভৎস গরম, তার মধ্যে দেখো অনিমেষ ঠান্ডা জল খেতেই আছে। মানে যারা তোমরা গরমে আসছো তারা কিন্তু এই উড়িষ্যা ট্যুরিজমের বাসটা বুক করতে ভুলো না, কারণ যদি নন এসিতে আসো তোমরা প্রাইভেট এজেন্সির মাধ্যমে, তাদের কিন্তু খুব ভুগতে হবে। মাত্র এখন 9:50 মতো বাজে, আর আমরা তো বলেইছিলাম আমাদের 40 মিনিট টাইম দিয়েছিল, তার মধ্যে কিন্তু আমরা 2টো পাহাড় কভার করেছি। আর এই মুহূর্তে দেখো বাস দাঁড়িয়ে রয়েছে, আমরা কিন্তু এইবার নন্দনকাননের উদ্দেশ্যে রওনা দেব। তো চলো বাসে উঠে পড়া যায়। বাস থেকে তো আমরা নেমে পড়েছি, আর এবার আমাদের গন্তব্য যেটা নন্দনকানন, এটাই কিন্তু মেন গেট। তোমরা নন্দনকাননে লাগেজ নিয়ে আসবে, তোমরা যদি চাও তো এইখানে ক্লক রুম রয়েছে, এখানে কিন্তু তোমরা লাগেজ রাখতে পারো। তার সাথে দেখো এখানে তো প্লাস্টিক বোতল মানা, তো প্লাস্টিক বোতল নিয়ে যারা ঢুকবে তারা কিন্তু এখানে 50 টাকা দিয়ে ট্যাগ মেরে নেবে। আবার যেই তোমরা বোতলটা মানে নিয়ে এখানে ট্যাগটা ওদের ফেরত দেবে, সঙ্গে সঙ্গে আবার 50 টাকা রিটার্ন করে দেবে। তো চলো এবার আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক। দেখো যেহেতু দাদা আমাদের মানে ওটিডিসি দাদা বুক করে দিয়েছে টিকিট অনলাইনে, তো সেখানে কিন্তু আমাদের কোনো ঝুঁকি পোহাতে হচ্ছে না। তো তোমরা যারা ওটিডিসি প্যাকেজে আসবে তাদের কিন্তু এই সুবিধাটা হবে, মানে সমস্ত টিকিটের ঝামেলা তোমাদের বাসেই মিটে যাবে, আর তোমরা কিন্তু স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারবে। তারা 2 নম্বর গেট দিয়ে আসবে, 2 নম্বর গেট দিয়ে ঢুকেই কিন্তু এত সুন্দর একটা ঝর্ণা পড়বে সামনে, আর এখানে লেখা রয়েছে দেখো নন্দনকানন। আর আমরা কিন্তু ওই সামনের যে ব্যাটারি গাড়িগুলো রয়েছে ওখান থেকেই ব্যাটারি গাড়ি ধরে জঙ্গল সাফারি উদ্দেশ্যে রওনা দেবো। কিন্তু প্যাখম তুলেছে যেটা হোয়াইট পিকক। দেখো 2 নম্বর গেট থেকে একটু এগিয়ে এসেই কিন্তু আমাদের জন্য ব্যাটারি গাড়ি ওটিডিসির তরফ থেকে দেওয়া হয়েছে। সেই ওটিডিসির তরফ থেকে কিন্তু তোমাদের গাড়ি প্রোভাইড করা হবে, সেই গাড়ি করে কিন্তু তোমরা আবার সাফারির যে পাস রয়েছে সেই অবধি তোমাদের ছেড়ে দেবে। আরও একটা আপডেট তোমাদের দিয়ে দিই, এই ওটিডিসির প্যাকেজে যারা তোমরা আসবে তাদের কিন্তু যে ব্যাটারি গাড়ি প্রোভাইড করা হবে হোল ডে, মানে প্রায় 5টা থেকে 5:30টায় ক্লোজিং টাইম থাকে এই যে নন্দনকানন, সেই নন্দনকাননে। তো
তোমরা যেখানেই যাও না কেন এই ব্যাটারি গাড়ি ইউজ করতে পারো সারা দিন। তো এটাও কিন্তু একটা খুব ভালো দিক, কারণ যারা তোমরা বয়স্ক আসছো বা বাচ্চা নিয়ে আসছো তারা কিন্তু এই ব্যাটারি গাড়ি করে পুরো নন্দনকানন ঘুরে দেখতে পারো। তো চলো আস্তে আস্তে আবার এগিয়ে যাই। আর এখানে কিন্তু অনেক প্রজাতির স্পিসিস রয়েছে, কিন্তু সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করলে ভিডিওটা বড় হয়ে যাবে। তো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বা যেগুলো দেখার মতো সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। দেখো কতগুলো হলুদ অ্যানাকোন্ডা রয়েছে, মোটামুটি 4টে তো আমি দেখতেই পাচ্ছি। দেখো বড় বড় এখানে শুয়ে রয়েছে। দেখো অ্যাকচুয়ালি তোমাদের তো বললামই অনেক বড় এরিয়া কিন্তু নন্দনকানন, আর এখানে প্রায় 208 প্রজাতির স্পেসিস রয়েছে। তো আমি চেষ্টা করছি যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো দেখানোর মতো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করা। আর এখন যে জায়গাটা মানে ঢুকেছি সেই জায়গাটা টোটালটাই রেপটাইলস, কুমির রয়েছে, সাপ রয়েছে বিভিন্ন প্রজাতির। তো এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবার আস্তে আস্তে এগিয়ে যাই। রেপটাইল কিছু জীবজন্তু দেখার পর কিন্তু আবারও আমরা ব্যাটারি গাড়িতে উঠে পড়লাম, আর এবার কিন্তু আমরা যাব জঙ্গল সাফারির যে গেট রয়েছে সেখানে। ফাইনালি অপেক্ষার অবসান। এবার কিন্তু আমরা সাফারির যে গেট রয়েছে তার উদ্দেশ্যে যাচ্ছি, আর তারপরে তো তোমাদের দেখাবোই। মানে জঙ্গল সাফারি অ্যাকচুয়ালি সেটাকে বলা যায় না, কারণ কি চারিদিকে একটা পরীক্ষা, একটা কেজ দেওয়া মানে ঘেরা রয়েছে, আর আমরা সেই কেজের মধ্যে কিন্তু ঢুকবো। মানে আমাদের গাড়ি যেটা থাকবে সেটাও তোমাদের দেখিয়ে দেবো। আমরা গাড়ির মধ্যে থাকবো, কিন্তু মানে যারা জীবজন্তু রয়েছে তারা কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। তো কপাল যদি ভালো থাকে আমরা কিন্তু টোটালটাই দেখাবো তোমাদের সাথে। আর আমাদের ওটিডিসি গ্রুপ কিন্তু জঙ্গল সাফারির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। মানে আমরা তো এক্সাইটেড, আমার এটা সেকেন্ড টাইম জঙ্গল সাফারি হবে। জঙ্গল সাফারির বাস আমরা কিন্তু এবার একে একে উঠে যাচ্ছি। কিন্তু আমরা এসি বাসে বসে গেছি, আর এইবার আমরা জঙ্গল সাফারির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর অনিমেষ তোর তো ফার্স্ট টাইম, কীরকম লাগছে? চরম লেভেলের এক্সাইটেড। দেখতে পাবি মানে বাঘ দেখলে একটু মানে চেষ্টা করবো একটু সেলফি নেওয়া। তো চলো দেখি কি দেখতে পাই আর তোমাদের সাথে শেয়ার করবো টোটালটাই। কিন্তু ডবল গেট রয়েছে, দেখো ফার্স্ট গেটটা কিন্তু খুলে গেল। আর আমরা ভেতরে ঢুকবো, পেছনের গেটটা বন্ধ হবে, দেন সামনের গেটটা খুলে দেবে। গেটটাও খুলে গেল, আর এইবার কিন্তু আমরা একদম ভেতরে প্রবেশ করব। দেখো এই ভেতরে ভেতরে কিন্তু প্রচুর হরিণ রয়েছে। এই ময়ূরটা কিন্তু অনেক বড়। সিংহ পুরো একদম দুটো রোদ্দুর গরমে থাকতে না পেরে গাছের তলায় শুয়ে রয়েছে। এবার কিন্তু আমরা বিয়ার সাফারি করব। সামনেই গেট, দেখো 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 ওখানে বিয়ার রয়েছে। ওই যে দেখো বিয়ার মামা ভাল্লুক। দেখো এই যে একদম সামনে এসে কিন্তু অন্য প্রজাতির হরিণ এখানে খাবার দেওয়া হয়েছে। ফাইনালি দেখো আমাদের ব্যাটারি গাড়ি 2 নম্বর গেটের কাছে নামিয়ে দিল, আর 2 নম্বর এই গেটের পাশেই কিন্তু ভেতরে যে ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিনে আমরা খাওয়া দাওয়া করব। তো চলো আস্তে আস্তে এগিয়ে যায়। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি ওটিডিসির যে রেস্টুরেন্ট রয়েছে এই এরিয়াতে, আর আমরা কিন্তু এখানে আজকে দুপুরে লাঞ্চ করব। আর এই রেস্টুরেন্টটা কিন্তু নন্দনকাননের ভেতরেই। আর তোমাদের তো বলে দিলাম 2 নম্বর গেট থেকে ঠিক ডান দিকে ঢুকে যাবে। তো তোমাদের তো দেখালামই ওটিডিসির যে সরকারি ক্যান্টিন রয়েছে ওই নন্দনকাননের ভেতরে, সেখানে কিন্তু আমরা খেতে এসেছি। আর এখানে কিন্তু আমরা ভেজ থালি নিয়ে নিয়েছি। ভেজ থালি যেটা 140। দেখো আমাদের থালি অলরেডি এসে গেছে। থালিতে কী কী আছে পরে তো দেখাচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু এখানে এগ থালি রয়েছে 160, ফিশ থালি রয়েছে 180, তোমরা যে কোনো একটা চুজ করতে পারো। আর দেখো ভেজ থালিতে কিন্তু এখানে রয়েছে ভাত, পাঁপড় ভাজা, এটা একটা ফ্রাই, তার সাথে ডাল, এখানে কিন্তু পায়েস রয়েছে আর তরকারি, আর এখানে চাটনি রয়েছে। তো যাই হোক চলো এবার খেয়ে নেওয়া যাক।
তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট। এবার কিন্তু আমরা আবার আমাদের বাস রয়েছে 2 নম্বর গেটের কাছে। আমাদের টাইম ধরে দেওয়া হয়েছিল যে মোটামুটি 1:15, তা দেখো 1:04 বাজে। আর আরও যারা রয়েছে আমাদের সাথে ট্রাভেল করছে তারা কিন্তু এখনও খাচ্ছে। যাই হোক, আমাদের বলেছে টাইমে পৌঁছাতে, আমরা টাইমেই পৌঁছানোর চেষ্টা করছি। তো চলো এবার নেক্সট ডেস্টিনেশন মনে হচ্ছে কোনারক সান টেম্পলের দিকেই আমাদের বাস যাবে। তো চলো ওই উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। দেখো বাসের স্পিড এখন প্রায় 70 থেকে 80। পেছনে কিন্তু বাস আমাদের নামিয়ে দিল। আর আমরা এখন কিন্তু রামচণ্ডী যে মন্দির রয়েছে চন্দ্রভাগা বিচের কাছে, সেই মন্দিরটা দর্শন করব। এখানেই নাকি রামচন্দ্র মানে চণ্ডী মায়ের এখানে পুজো করেছিল বা চণ্ডীপাঠ করেছিল, সেটাই মানে সেখান থেকেই কিন্তু এখানের নাম হয়েছে রামচণ্ডী বা রামচণ্ডী টেম্পল। দেখো তোরেই কিন্তু এরকম একটা গাছ রয়েছে যেটা আর কি বট গাছ। এখানে কিন্তু সকলের মনস্কামনা পূর্ণ হলে যে ধাগা বাঁধে সেটা কিন্তু বেঁধে দিয়েছে। ये नदी का नाम है कुशभद्रा नदी, बीच में टापू है, उस तरफ है समुद्र जो बीच का नाम है चंद्रभागा। देखिए अभी 400 मीटर दूरी पर है समुद्र। এই মুহূর্তে কিন্তু এই চন্দ্রভাগা বিচে প্রচণ্ড হাওয়া, তার সাথে সমুদ্রের ঢেউ। আর পেছনেই দেখতে পাচ্ছ আমাদের বাস আমাদের নামিয়ে দিল। আর আমরা কিন্তু এই চন্দ্রভাগা বিচটা এনজয় করছি। খুব সুন্দর লাগছে কিন্তু আর বিশেষ করে আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, মানে হালকা মেঘ রয়েছে, তার সাথে হাওয়া, তার সাথে ঢেউ। প্যাকেজের সাথে ঘুরছি আর এখানে কিন্তু অনেকের সাথে বন্ধুত্ব হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি এই বাসে আসার এটাই কিন্তু সুবিধা, প্রচুর মানে মানুষের সাথে আলাপ হবে। তো দেখো তোমাদের যেটা বলছিলাম, এই দাদা এবং দিদিরাও এসছে। কেমন লাগছে মানে ওটিটির সাথে? সুন্দর, খুবই সুন্দর। আর এখন এবং সময়টাও কম লাগছে, এদের সঙ্গে ঘুরে সব জায়গায় ঘুরতে পারা যাচ্ছে। আর আপনারা কোথা থেকে এসেছেন? আমরা বর্ধমান থেকে এসেছি। বর্ধমান। আর ওটিটিসির মানে প্যাকেজের সাথে যে ইনক্লুড যে জায়গা বলছে মোটামুটি সবটাই ঘোরাচ্ছে, তাই হ্যাঁ তো? হ্যাঁ, কিন্তু আমাদের আজকে কপাল খারাপ যে আমরা শান্তিস্তূপা দেখতে পেলাম না। এখানকার পার্টিগত ব্যাপার ঝামেলা বলছে, তার জন্য খুবই খারাপ লাগলো যে শান্তিস্তূপা দেখতে পারলাম না। ওটাই, যাই হোক তাড়াতাড়ি সমস্যার সমাধান হোক। তো তোমাদের তো বলছিলামই বাসে আসার এটাই হচ্ছে সুবিধা, মানে সুবিধা বলতে অনেকের সাথে আলাপ হবে যারা আর কি এখানে ঘুরতে আসছে। আর ওটিটিসির প্যাকেজে যা যা বলছে টোটালটাই কিন্তু তারা ঘোরাবে সুন্দরভাবে। তো সেই কারণে কিন্তু তোমাদেরও রেকমেন্ড করছি ওটিটিসির প্যাকেজের সাথে তোমরা ভালোভাবে ঘুরতে পারো। তো চন্দ্রভাগা বিচ দেখার পর কিন্তু আমাদের বাস এবার ডাইরেক্ট কোনারক সান টেম্পলে নিয়ে যাবে। আর সেটাই কিন্তু আমাদের মোটামুটি লাস্টের আগের ডেস্টিনেশন। তারপরেই আবার আমরা যে স্যান্ড আর্ট মিউজিয়াম রয়েছে সেটা দেখে আমাদের জার্নি শেষ করব। তো চলো এবার আস্তে আস্তে উঠে পড়া যাক। দেখো ফাইনালি কিন্তু এইবার আমরা কোনারক সূর্য মন্দির মানে কোনারকের সূর্য মন্দিরের সামনে চলে এসেছি। আমরা কত লাকি তোমরা দেখো, মানে আজকে যেহেতু বিশ্ব মানে যোগা দিবস, ইন্টারন্যাশনাল ডে অফ যোগা, তো সেই কারণে কিন্তু আমাদের এন্ট্রি ফি তোমাদের তো আগেই বললাম। আমরা যে 3টে জায়গা উদয়গিরি, খণ্ডগিরি আর এই যে কোনারক টেম্পল, এই 3টে জায়গায় কিন্তু আজকে পুরো ফ্রিতে আমরা এন্ট্রি করতে পারছি। দেখো এই চক্রটাই কিন্তু এই সেই চক্র যেটা কিনা কোনারকের সূর্য মন্দিরে রয়েছে। কোনারক তার সূর্য মন্দিরের জন্য বিশ্ববিখ্যাত। দীর্ঘকালের অনাদর আর অবহেলায় হারিয়েছে এই কোনারক। তবুও পুরাণ মতে বলে 5000 বছর আগে শ্রীকৃষ্ণের পাপে পুত্র শাম্ভু কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে চন্দ্রভাগা নদীর তীরে
মৈত্রেয়ারণ্য অর্থাৎ আজকের কোণারকে এসে পুকুর পাড়ে সূর্যের আরাধনা করেন। 12 বছরের আরাধনায় তুষ্ট সূর্যদেব বর দেন শাম্বকে। রোগমুক্ত হন শাম্ব। আরোগ্য লাভের পর শাম্ব মন্দির গড়ে সূর্য দেবতার প্রতিষ্ঠা করেন। স্মারক রূপে মাঘী শুক্লা সপ্তমীতে উৎসব হয়। মেলা বসে আজও 3 কিমি দূরের চন্দ্রভাগা ও বঙ্গোপসাগরের সঙ্গমে। পুরো মন্দিরটাই ঘোড়ায় টানা রথের আকারে গড়ে উঠেছে। ঘোড়ার সংখ্যা 7, অর্থাৎ সপ্তাহের 7 দিন, দুপাশের 12 24টি চাকা, অর্থ তার 12 মাসের 24টি পক্ষ। চাকায় 8টি করে স্পোক, তার অর্থ দিনের অষ্টপ্রহর। মন্দিরের সঙ্গে 9 ফুটের ব্যাসের চাকাগুলি আজ ধ্বংসের মুখে। একটি চাকায় অক্ষত রয়েছে আজ। তোমাদের তো সামান্য কিছু এই কোণারক সূর্য মন্দির নিয়ে বললাম, আর তোমাদের এটাও বলে রাখি এটা কিন্তু এখন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। মন্দিরটি কিন্তু 1300 শতাব্দীর সময়ে নির্মিত, আর এটি কিন্তু একদম একটা রথের ন্যায় মানে মন্দির। যত দেখছি তত কিন্তু আশ্চর্য হচ্ছি, কারণ এত সুন্দর আর্কিটেকচার, যেটা কিনা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেও নাম করে নিয়েছে তোমরা জানোই। আর অপূর্ব সুন্দর, মানে যারা তোমরা এখানে আসবে তারা চেষ্টা করবে মানে সকাল সকাল কিংবা বিকেলের দিকে আসতে, মানে বেশি টাইম স্পেন্ড করতে, কারণ এর দেওয়ালে যে যে আর্কিটেকচারগুলো রয়েছে খুবই সুন্দর লাগছে। কোণারক সূর্য মন্দির থেকে বেরিয়ে কিন্তু এইদিকে দেখতে পাবে মেলা বসেছে চারিদিকে, এখান থেকে তোমরা কিন্তু কেনাকাটা করতে পারো। কিন্তু কাজু প্রচুর সস্তা, এই কোণারকের সূর্য মন্দিরে এসে কিন্তু তোমরা বাড়ির জন্য কাজুও নিয়ে যেতে পারো। পরপর 2টো ওটিডিসির বাস কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আমরা কোণারক মন্দির টোটালটা কভার করলাম, আর আমাদের কিন্তু আর মাত্র একটাই পয়েন্ট বাকি আছে, সেটা হচ্ছে স্যান্ড আর্ট মিউজিয়াম। তো মোটামুটি ঘড়িতে এখন প্রায় দেখো 4:53 বাজে, আর এরপরে লাস্ট ওই স্পটটা আমরা করব। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। তো এটাই কিন্তু আমাদের লাস্ট ভিউ পয়েন্ট, মানে সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম, সামনেই দেখতে পাচ্ছ। তো চলো ভেতরে যাওয়া যাক, আর আমাদের তো টিকিট অলরেডি কাটাই আছে। তোমাদের তো সমস্ত কিছু ইনফরমেশান দিয়ে দিলাম, আর আমাদের কিন্তু এই বাস ডিপো রয়েছে, যে ওটিডিসির বাস ডিপো, সেখানে নামিয়ে দিল। তো আশা করছি এই সম্পূর্ণ ইনফরমেটিভ ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে, আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না যে কেমন লাগলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দূরে থেকো।